দিয়ে দিলাম পেঁয়াজ, আদা রসুন, দিয়ে দিচ্ছি টমেটো। একটু ডিফারেন্ট করার জন্য টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়া পরিমাণ মতো, জিরা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এখন পানি দিয়ে কষিয়ে নিব। দিয়ে দিলাম তেজপাতা। মশলাটা কষানো হলে গোস্তগুলো দিয়ে দিব। একটু নেড়ে নেই। কষানো হচ্ছে, এখন ঢেকে দিলাম। কষানো হয়ে গেছে। এখন আমি দেখেন অনেক পানি উঠেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। এবার আমি পরিমাণ মতো পানি দিব, যাতে আলুগুলো এই পানিটাতেই সিদ্ধ হয়ে যায়। আর আমি জিনিসটা একটু ভুনা ভুনা রান্না করব। এই পানিটাতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে খাসির গোস্ত রান্না করা। এখন এই ঝোলটা এখন এই যে পরিমাণ মতো রয়েছে, কারণ এতটুকু ঝোল লাগে খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।